ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর উপরে হামলার ঘটনাকে কেন্দ্র করে এই পর্যন্ত মোট ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং যেই বাইকে চড়ে ওসমান হাদীর উপরে হামলা করা হয়েছে সেই বাইকের মালিক হান্নানকে ৩ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ এবং রিমান্ডে বেশ কিছু অবাক করা চাঞ্চল্যকর তথ্য বের হয়ে এসেছে। কাকে গ্রেপ্তার করা হয়েছে, তারা কি কি তথ্য দিয়েছে তার বিস্তারিত বলছি। তার আগে শরীফ ওসমান হাদীর সার্বিক অবস্থা আপনাদেরকে একটু বলে নেই। আপনারা জানেন চিকিৎসকেরা মাঝে মাঝে বিবৃতি দিয়ে তার শারীরিক অবস্থা আপনাদেরকে জানাচ্ছেন। তার শারীরিক অবস্থা এখন পর্যন্ত আগের মতোই ক্রিটিক্যাল অবস্থায় রয়েছে। কোনো ধরনের উন্নতি বা আশাজনক বার্তা ডক্টরেরা আমাদেরকে দিতে পারছেন না। সর্বশেষ খবর পাওয়া অনুযায়ী আজকে ২টার দিকে শরীফ ওসমান হাদীর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর পাঠানো হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সাথে ওসমান হাদীর পরিবার কথা বলেছে এবং ওসমান হাদীর পরিবার চাচ্ছেন যে তাকে ব্যাংককে নেওয়া হোক। তবে মেডিকেল বোর্ড প্রাথমিক অবস্থায় তাকে সিঙ্গাপুর পাঠাবেন, সেখান থেকে হয়তোবা ব্যাংককে তাকে প্রেরণ করা হবে উন্নত চিকিৎসার জন্য। এটা ছিল শরীফ ওসমান হাদীর সার্বিক অবস্থা। এখন এই যে বাইকের মালিক হান্নান আর যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের কথা বলি। যেই শুটার ওসমান হাদীর উপরে শুট করেছে তার পরিবারের তার স্ত্রী, স্ত্রীর বান্ধবী এবং শ্যালককে গ্রেপ্তার করেছে পুলিশ। আর বাইকের যে মালিক হান্নান তাকে তো আগেই গ্রেপ্তার করেছিল, তাকে ৩ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। পল্টন থানায় এই বিষয়ে একটা মামলাও হয়েছে। রিমান্ডে নেওয়ার পরে এই বাইকের মালিক কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। হান্নান বলেছেন, আমাকে গ্যারেজে নিয়ে যাওয়া হোক, সেখানে গেলেই সবকিছু ফাঁস হবে। অর্থাৎ আপনারা জানেন যে হান্নান প্রথম অবস্থায় বলেছিল যে বাইক আমি বিক্রি করেছি, পরে বলেছিল বাইক গ্যারেজে ছিল। যেই গ্যারেজে বাইক ছিল হান্নান পুলিশকে সেই গ্যারেজে তাকে নিয়ে যেতে বলছেন। এর মানে বুঝতে পারছেন যে ওই গ্যারেজের মধ্যে কিছু না কিছু আছে। আরো আওয়ামী লীগের লোকজন ওই গ্যারেজে থাকতে পারে বা ওই গ্যারেজের মধ্যে তাদের অনৈতিক কর্মকাণ্ডের কিছু হয়তো স্যাম্পল আমরা সেখানে দেখতে পাবো বা পুলিশ পেতে পারে। এই ধরনের আশঙ্কায় করছেন। অনেকেই মনে করছেন যে এই গ্যারেজের ভিতর থেকেই হয়তোবা পরিকল্পনা করা হচ্ছে, অথবা আওয়ামী লীগের যে সকল সন্ত্রাসী বাংলাদেশে আছে তারা সেখান থেকেই এই যে কিলিং মিশন যেটা করা হচ্ছে এই মিশনের পায়তারা করছেন। এখন আরো কিছু তথ্য আছে, পুলিশ সেগুলো এখন পর্যন্ত প্রকাশ করছে না। কিন্তু এই যে যে হামলাকারী শুটার ফাইসাল করিম মাসুদ ওরফে দাউদ খান, তার স্ত্রী, শ্যালক এবং স্ত্রীর বান্ধবীকে যখন পুলিশ গ্রেপ্তার করেছে তাদের কাছে বিপুল পরিমাণ চেক পাওয়া গেছে, ব্যাংক অ্যাকাউন্টের চেকের পাতা পাওয়া গেছে। যেই পাতার প্রত্যেকটা পাতাতে এই ফাইসাল করিম মাসুদ ওরফে দাউদ খান সই করেছে এবং তাদের ব্যাংকের অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। সেই অ্যাকাউন্টের লেনদেন অস্বাভাবিক লেনদেন, বিপুল পরিমাণ অর্থ লেনদেন হয়েছে এই ফাইসাল করিম মাসুদের অ্যাকাউন্টের মাধ্যমে। এছাড়াও যে বাইক চালিয়েছে আলমগীর, তার অ্যাকাউন্টেও বিপুল পরিমাণ অর্থের লেনদেন পাওয়া গেছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই লেনদেনের কারণ কি, এই টাকাগুলো কাকে কাকে দিয়েছে, এই টাকাগুলো কে তুলেছে এবং ফাইসাল করিম মাসুদ যেই চেকের পাতাতে সই করেছে এই চেকের পাতা দিয়ে টাকা তুলে তার পরিবারের লোকজন কি করবে। আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন যে এই ফাইসাল করিম মাসুদ এর আগেও গ্রেপ্তার হয়েছিল, তাকে জামিন করিয়েছেন বিএনপির ২ জন আইনজীবী। এই বিষয় নিয়েও অনেক কথাবার্তা আমিও বলেছি, আমার ইউটিউব চ্যানেলে দেখবেন। তাদেরকে কি পরিমাণ অর্থ দিয়েছে নাকি তারা অল্প অর্থের বিনিময়ে তাকে সহযোগিতা করেছে সেই বিষয় নিয়েও কিন্তু মোটামুটি একটা আলোচনা সমালোচনা চলছে। এখন ফাইসাল করিম মাসুদ যে চেকের পাতায় সই করে গেছেন এর কিছু অর্থ হতে পারে। এক, যদি তাকে গ্রেপ্তার করা হয় তাকে যাতে জামিন করাতে পারে এই জন্য যে টাকা বা অর্থের প্রয়োজন হবে সেই অর্থ যেন তার পরিবারের সদস্যরা ব্যাংক থেকে তুলতে পারেন।
এই জন্য তিনি সই করে গেছেন, অথবা তিনি দেশ থেকে পালিয়ে গেলে, লুকিয়ে থাকলে তাকে যাতে ব্যাংকে যেতে না হয়, তার অ্যাকাউন্ট থেকে যেন পরিবারের লোকজন টাকা তুলতে পারে, সেই জন্য তিনি এই পাতায় সই করে গেছেন। এখানে আরেকটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এত টাকা তিনি পেলেন কিভাবে? এখন পর্যন্ত ব্যাংক স্টেটমেন্ট থেকে পুরোপুরি তথ্য দেওয়া হয়নি, তবে এর বেশিরভাগ টাকা এসেছে বাহির থেকে। আপনারা বুঝতে পারছেন, সে আওয়ামী লীগের মোটামুটি শীর্ষ পর্যায়ের নেতাদের সাথে তার সম্পর্ক ছিল এবং ভালো একজন আওয়ামী লীগের নেতা ছিল, মানে ভালো পদধারী আওয়ামী লীগের নেতা ছিল। কি পরিমাণ অর্থ তারা লুটপাট করেছে তাদের ব্যাংক অ্যাকাউন্টের অস্বাভাবিক লেনদেন দেখলেই বুঝতে পারবেন। তার টাকা কোন দেশ থেকে আসছে সেই তথ্য আমাদের সামনে হয়তো দুই একদিনের মধ্যেই চলে আসবে। এখন অনেকেই প্রশ্ন করছেন, তারা কি বাংলাদেশে আছে নাকি বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় বা অন্য কোনো জায়গায় চলে গিয়েছে? এখন পর্যন্ত পুলিশ বলছে বিদেশে যাওয়ার মতো কোনো তথ্য পুলিশের কাছে নেই, কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ার একজন জনপ্রিয় অনুসন্ধানী সাংবাদিক, যিনি আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক, তিনি ফেসবুকে ঘন ঘন পোস্ট করছেন। সেখানে তিনি লিখছেন যে হাদির উপরে হামলাকারী দুইজনই ভারতে চলে গিয়েছেন। মানে এটার দুইটা বিষয় হতে পারে। আমরা একটা বিষয় সন্দেহ করছি যে তিনি বারবার একই পোস্ট কেন করছেন, আমাদেরকে বিভ্রান্তি করার জন্য, বা আমরা যাতে সরকারের উপর চাপ সৃষ্টি করি সেই জন্য, নাকি সত্য ঘটনায় তিনি তুলে ধরছেন। যদিও তিনি অনুসন্ধানী সাংবাদিক, আল জাজিরার তার অনেক সুনাম রয়েছে এবং তার অনেক ইনভেস্টিগেশন একবারে সত্য হয়, সেটাও আমরা দেখেছি। এই ক্ষেত্রে আমরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছি। পুলিশ বলছে তার পাসপোর্ট সিলগালা করা হয়েছে, তিনি দেশের বাইরে যেতে পারবেন না, এবং এই যে আমাদের অনুসন্ধানী সাংবাদিক জুলকার নায়ান সায়ের ভাই, তিনি বলছেন যে ভারতে চলে গেছে। এখন ভারতে যদি বর্ডার ক্রস করে চলে যায় তাহলে তো পাসপোর্টের প্রয়োজন হয় না। তবে পুলিশের কাছে এই ধরনের তথ্য অবশ্যই থাকা প্রয়োজন বা থাকা উচিত, বা পুলিশ জানতে পারবেন, কারণ বর্তমানে যেই প্রযুক্তি, পুলিশ যে প্রযুক্তিগুলো ব্যবহার করে সেই প্রযুক্তির তথ্য অনুযায়ী পুলিশ বলছে দেশের ভিতরে আছে। যাই হোক, এটা যতক্ষণ পর্যন্ত গ্রেপ্তার না হবে ততক্ষণ পর্যন্ত আমরা জানতে পারবো না। এছাড়াও এই যে ফাইসাল করিম মাসুদ, তার আত্মীয় স্বজনকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু আরেকজন যে ছিল বাইক চালক আলমগীর, তার আত্মীয় স্বজন, এদেরকে গ্রেপ্তারের কোনো কথা আমরা এখন পর্যন্ত শুনি নাই। তার কি ঠিকানা এই পুলিশ পেয়েছে এখন পর্যন্ত? যদি পেয়ে থাকে, তার ঠিকানা কোথায়, তার আত্মীয় স্বজনের সাথে তার সম্পর্ক কি, তার আত্মীয় স্বজন এর মধ্যে জড়িত কিনা, সে কি আওয়ামী লীগের কোনো পদধারী নেতা ছিল কিনা, সেটাও কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পারি নাই। হয়তো ভবিষ্যতে জানতে পারবো, কারণ অনুসন্ধানের ক্ষেত্রে পুলিশ অনেক কিছুই গোপন রাখবে, যেটা প্রকাশ করা উচিত নয়। আমরা হয়তো অল্প কিছু সময়ের মধ্যে বা দুই একদিনের মধ্যে জানতে পারবো আসামিরা কোথায় এবং তাদেরকে গ্রেপ্তার করা সম্ভব কিনা। এই দিক থেকে আপনারা দেখছেন নানা ধরনের কথাবার্তা বলা হচ্ছে। প্রিয় দর্শক, এই সার্বিক বিষয়ে আপনার মতামত কি? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।